وداعيا إلى الله بإذنه وسراجا منيرا পাথর থেকে আগুনের মুজিজা শুনো। ফার্সি কাসাসুল আম্বিয়ার তরজমায়ে উর্দু খুলাসাতুল আম্বিয়া 296 পৃষ্ঠা বর্ণিত আছে। তাবুকের অভিযানে প্রতিমধ্যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার সহচর ও সেনা সামন্তগণ সহ শিবির স্থাপন করলেন, শিবিরের রান্না বান্না করার আয়োজন করা হলো, তখন লাকড়ির সমস্যা দেখা দিল। স্থানটি এমন ছিল যে কোথাও লাকড়ি পাওয়া গেল না। এই সমস্যার কথা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবহিত করা হলে তিনি এক খণ্ড পাথরে আগুন জ্বালিয়ে দিলেন এবং আপনি তা ঝুলতে লাগলো। রান্না বান্না শেষ হলে তা আবার আপনি হতে ইবাবিত হয়ে গেল। আল্লাহ শোনো, এই সম্মানিত ভাইরা বোনেরা শোনো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের বরকতে পাথরে বৃক্ষ উৎপন্ন হওয়া সম্পর্কে আলোচনা। ফার্সি কাসাসুল আম্বিয়া তরজমায়ে উর্দু খুলাসাতুল আম্বিয়া নম্বর পৃষ্ঠা 296 পৃষ্ঠা বর্ণিত আছে। একবার তায়েফ হতে কতিপয় কাফির হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হয়ে মুজিজা দেখার জন্য একখানা পাথর দেখায় বলল, যদি আপনি এই পাথর হইতে একটি ফলবান বৃক্ষ জন্মাইয়া দেখাতে পারে তাহলে আমরা ঈমান আনবো। কত কঠিন প্রশ্ন তারা করেছিল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উক্ত পাথরখানায় তার পবিত্র পা মোবারক রাখলেন। নবীজির পা মোবারক রাখলেন। আল্লাহর কুদরতে সঙ্গে সঙ্গে ওই পাথরখানা হতে একটি ফলবান বৃক্ষ উৎপন্ন হয়ে সাথে সাথে তা বিরাটাকার ধারণ করে তায়েফবাসী কাফিরগণ এই ঘটনা দেখে তৎক্ষণাৎ ঈমান এনে ইসলাম ধর্মে দীক্ষিত হলো। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের স্পর্শে স্বর্ণের মূর্তি কাঠে পরিণত হলো। ফার্সি কাসাসুল আম্বিয়া তরজমায়ে উর্দু খুলাসাতুল আম্বিয়া 217 পৃষ্ঠা বর্ণিত আছে। একবার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক গমন করেছিলেন, তথা তিনি একটি কবিরা লোকদের কাছে একটি স্বর্ণ নির্মিত মূর্তি দেখিয়ে বললেন, ইহা তো একটি কাঠের মূর্তি। এই বলে উহাতে তিনি স্বীয় পবিত্র হস্ত স্পর্শ করলেন। অমনি উক্ত স্বর্ণ মূর্তিটি বাস্তবিক একটি কাঠের মূর্তিতে পরিণত হয়ে গেল। এই বিস্ময়কর ঘটনা দেখে উক্ত কবিলার
বহু লোকে ইসলাম ধর্মে দীক্ষিত হলে। সম্মানিত ভাই বোনেরা, এবার শুনুন, দীর্ঘ পথ খাটো হয়ে যাওয়ার বুঝে যা ফার্সি কিতাবের হাওড়া দিয়ে আপনাদেরকে সাথে আলোচনা করছি। ফার্সি কাসাসুল আম্বিয়ার তরজমে উর্দু খুলাসাতুল আম্বিয়া 297 পৃষ্ঠায় বর্ণিত আছে, একদিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিদ্দা হতে তায়েফ রওনা হলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দীর্ঘ পথের কষ্ট হতে বাঁচার উদ্দেশ্যে একটি লম্বা কাপড় বাস করে খাটো করার মতো তায়েফের পথ অত্যন্ত খাটো করে দিলেন। অর্থাৎ মাত্র 1 ঘন্টার মধ্যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ পৌঁছে গেলেন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।